মিনাল জিন্নি ওয়াল ইনসি। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি এবং জাহান্নাম বানিয়েছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, বান্দাদের ঘরের গোলাম, তোমরা তাকিয়ে দেখো, আমি আল্লাহ অনেকগুলি মানুষকে জাহান্নামে দেব, আবার অনেকগুলি জিনকে জাহান্নামে দেব। তাদের ভিতরে যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর বিধানগুলি মানবে, ওই সমস্ত মানুষগুলিকে জান্নাতে দিয়ে দেব। আর যারা মানবে তাদের জন্য আমি আল্লাহ নিকৃষ্ট জায়গা বানিয়েছি, যেই জায়গাটার নাম হলো জাহান্নাম। সেই জাহান্নামের ভিতরে যদি একবার কোনো মানুষ চলে যায়, একবার যদি জাহান্নামের তলাদেশে পড়ে যায়, সেই লোকটাকে জ্বালানি করতে করতে সেই লোকটা পুড়ে ছারখার হয়ে হয়ে নিজের জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু সেই জাহান্নাম থেকে কখনোই পরিত্রাণ পেয়ে যাবে না। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, কোনগুলি মানুষকে আমি আল্লাহ জাহান্নামে দেব? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যারা অন্তর দিয়েছি, যারা আমি আল্লাহ বুদ্ধি দিয়েছি, অন্তর দিয়েছি, সেই যে অন্তর দিয়ে ভালো জিনিসগুলিকে না বুঝে নাই, এবং আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি ভালো জিনিস দেখানোর জন্য, তারা যদি ভালো জিনিসগুলি না দেখে নাই, এবার আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি দুনিয়ার ভালো জিনিস শোনানোর জন্য, কোরআনের কথা শোনানোর জন্য, হাদিসের কথা শোনানোর জন্য। এই সমস্ত জিনিসগুলিকে না শোনানোর কারণে সেই লোকটা যদি গান বাজনা শুনে, গীবতের কথা শুনে শুনে দুনিয়ার জমিনের মহব্বতে পড়ে পাগল হয়ে, দুনিয়া বলে যদি পাগল পারা হয়ে থাকে, সেই গোলাম যদি ওইগুলি জিনিস শুনে নেয়, তাহলে আমি আল্লাহ সেই লোকটাকে জাহান্নামে দেব। ওই জন্য রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনাম। ও দুনিয়ার মানুষরা রে, আমি আল্লাহ যারা অন্তর দিলাম, অন্তর থাকা সত্ত্বেও সে বুঝলো না, আমি আল্লাহ যারা চক্ষু দিলাম, চক্ষু দেখা সত্ত্বেও সে দেখলো না, এবার আমি আল্লাহ তারে দিলাম কান, এই কান দেওয়ানোর কারণে ভালো জিনিসগুলো শুনতে পারলো না, আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম তারা হলো চতুষ্পর্যন্তর মতো, বরং চতুষ্পর্যন্তর মতো নয়, তার চাইতে অনেক নিকৃষ্ট হলো তারা। কেন হলো নিকৃষ্ট? মানুষকে বুদ্ধি দিল যে তুমি যখন ভুল করবা, রাস্তায় চলবা, তখন রাস্তায় চলতে গেলে তোমার ভুল হয়ে যেতে পারে। তুমি যখন একটা ট্রেনে চাপবা, সেই ট্রেনটা সেই ট্রেনটাতে আপনি কলকাতা যাবেন, কলকাতা ট্রেনে আপনাকে চাপতে হবে। সেই ট্রেন না চেপে আপনি যদি এই দিকে শিলিগুড়ি যাওয়ার রাস্তায় ওই ট্রেনে চেপে যান, তাহলে আপনি কখনোই আপনার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে পারবেন না। আপনি যদি একটা ট্রেনে চাপেন, সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আপনার কলকাতা যাবে না, ওটা যাবে আপনার শিলিগুড়ি। সেই ট্রেনে চাপানোর কারণে আপনি বুঝতে পারলেন, আমি যে ট্রেনে চেপেছি এই ট্রেন আমার গন্তব্যস্থল পর্যন্ত কখনোই পৌঁছাতে পারবে না। সঙ্গে সঙ্গে আপনি স্টেশনে নেমে যাবেন। যখন আপনি নেমে গেলেন, আপনার ট্রেনটা চেঞ্জ করে দিবেন। অনুরূপ ভাবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, দুনিয়ার জমিনে তুমি জিনা করলা, পাপ করলা, দুনিয়ার জমিনে অন্যায় করলা, দুনিয়ার জমিনে পাপ করে করে তোমার জীবনটা শেষ করে দিলাম, কিন্তু তুমি এক পর্যায়ে বুঝতে পারলা আমি তো গুনাহগার, আমি তো খাতাকার। রব্বুল আলামিন তুমি আমারে maaf করে দাও। আল্লাহ, আমি এই গুনাহগার রাস্তা থেকে, এই অন্যায় রাস্তা ছেড়ে দিয়ে আমি ভালো রাস্তায় যেতে চাই রে আল্লাহ। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, তুমি যখন রাস্তা ভুল করে দাও, তুমি যখন পাপ করে দাও, তুমি যখন অন্যায় করে দাও, তোমার কাজ হলো তুমি সেই পাপটা থেকে ফিরে যাবা, সেই অন্যায় কাজটা থেকে ফিরে এসে আমি আল্লাহর কাছে তওবা করবা। আমি আল্লাহর কাছে যদি তওবার মতন তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি maaf করে দেব রে গোলাম। আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেব রে গোলাম। কিন্তু শর্ত হলো, তোমরা শর্ত অনুযায়ী যদি তওবা করতে পারো, আমার কাছে চাওয়ার মতো যদি তোমরা চাইতে পারো, তাহলে আমি তোমাদের গুনাহগুলি maaf করব। নচেত আমি আল্লাহ কখনোই তোমাদের গুনাহগুলি maaf করে দিতে পারি না রে গোলাম।
শর্ত অনুযায়ী যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলি মাফ করে দিতে পারে, নচেত কখনোই মাফ করে দেবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা রে, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়ে দিয়েছো, তোমরা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে নাস্তিককে ডাক দিয়ে বলেন নাই, এখানে হিন্দুদের ডাক দিয়ে বলেন নাই, এই জায়গায় খ্রিস্টানদের ডাক দিয়ে বলেন নাই। রব্বুল আলামিন এই জায়গায় ঈমানদারদের ডাক দিয়ে বলে, ঈমানদারেরা, যারা তোমরা ঈমান নিয়ে এনেছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর কাছে তওবার মতন তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমরা যদি নাসুহার মতো তওবা করতে পারো তাহলে তোমার আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেবে রে গোলাম। এবার নাসুহার মতো আপনি কেমন তওবা করবেন? নাসুহা কারে বলে? নাসুহার কিছুগুলি ব্যাখ্যা রয়েছে, কিছুগুলি বিশ্লেষণ রয়েছে। তার ভিতরে আপনি যে একটা জিনা করলেন, পাপ করলেন, পাপ করানোর পরে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি তো ভুল করলাম, আমাকে maaf করে দাও, তাহলে আল্লাহ কি maaf করবে? না, কখনোই নয়। আপনি একবার জিনা করলেন, আপনি একজনের সম্পদ দখল করলেন, আপনি একজনের থাপ্পড় মারলেন, কিন্তু আপনি গুনাহ করানোর পরে ওই লোকটার কাছে গিয়ে বলবেন না, ভাই আমারে তুমি maaf করে দাও। আবার আপনি যদি একটা ভুল করলেন, ওই ভুল করানোর পরে রব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন তুমি আমার জীবনের গুনাহগুলি maaf করে দাও। আপনি যেমন ভুল করলেন, ভুল করানোর পরে পরে আপনি তওবা করলেন, কিন্তু আবার পরের দিন আবার আপনি জিনায় লিপ্ত হয়ে গেলেন, আবার তারপরের দিন আল্লাহর কাছে দোয়া করলেন, আবার রব্বুল আলামিনের কাছে চেয়ে বললেন, রব্বুল আলামিন ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক রে মাওলা, আমি গুনাহগার, আমি খাতাকার, এই আকাশের নিচে আর জমিনের উপরে আমার মতো গুনাহগার আর খাতাকার কেউ নাই রে মাওলা। আমি একদিন জিনা করলাম, তোমার কাছে আল্লাহ তওবা করলাম, তারপরের দিন আবার জিনায় লিপ্ত হয়ে গেলাম রে মাওলা, আবার তোমার দরবারে হাত দুইখানা বাড়াইছি, মাওলা তুমি আমারে maaf করে দাও। আবার জিনায় লিপ্ত হয়ে গেলাম রে মাওলা, আবার তুমি আমারে maaf করে দাও রে মাওলা। দিতে থাকে ওই বান্দার ডাকটা আল্লাহ শুনে নেয় আর বলে, বান্দা তুমি যদি তওবার মতন তওবা করতে পারো, একবার ভুল করেছো, দ্বিতীয়বার সেই ভুলের মধ্যে যাবা না, তাহলে দয়াময় আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ ছাড়া তোমাদের কেউ গুনাহগুলি maaf করে দিতে পারে না রে গোলাম। অতএব আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি maaf করে দেব রে গোলাম। তোমরা কত বড় পাপী হয়ে যাও না কেন, তোমাদের পাপ যদি হয় দুনিয়ার খালের বিলের পানির সমান, আমি আল্লাহর দয়া হলো আকাশের সমান। তোমাদের পাপগুলি যদি হয় দুনিয়ার বিলের পানির সমান, আমি আল্লাহর দয়া আর মেহেরবান হলো সমুদ্রের পানির সমান। তোমাদের পাপ আর অন্যায়গুলি যদি হয় আকাশের সমান, আমি আল্লাহর দয়া হলো জমিনের সমান। তোমাদের পাপ আর অন্যায়গুলি যদি হয় আসমান জমিন সুপরিমাণ, আমি আল্লাহর দয়া হলো পৃথিবী সুপরিমাণ। ও গোলামের ঘরের গোলাম, বান্দের ঘরের গোলাম, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে, যেই দিন তুমি বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, ভাই ভাইকে বলে পরিচয় দেবে না, মা কন্যারে বলে পরিচয় দেবে না, কন্যা মারে বলে পরিচয় দেবে না, স্বামী স্ত্রী বলে পরিচয় দেবে না, কেউ
কাউকে বলে পরিচয় দেবে না। সেই দিন কিয়ামতের দিন, মুসিবতের দিন, তুমি যদি তোমার আসমান জমিন সুপরিমাণ পাপ লইয়া আমি আল্লাহর দরবারে চলে যাও, আমি আল্লাহর দরবারে চলে আসো, ওই আসমান আর জমিন সুপরিমাণ পাপের ভিতরে যদি গোলাম, ওই পাপের ভিতরে, ওই অন্যায়ের ভিতরে যদি তোমার শিরকের গুনাহ না থাকে রে গোলাম, তাহলে আমি আল্লাহ পৃথিবী সুপরিমাণ পাপ নিয়ে গিয়ে তোমার গুনাহগুলো মাফ করে রে বান্দা তোরে জান্নাতের মেহমান বানায়া দেব রে গোলাম। তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার জন্য জান্নাতটা তৈরি করেছি রে গোলাম। আল্লাহ বলছে তুই ফিরে আয় আমার দিকে। তুমি যখন ভুল করো তখন সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, এই গোলাম, আমার বান্দা, তুমি কি জান্নাত জাহান্নামের ভয় আসে না? যখন কোনো বান্দা অন্যায় কাজে লিপ্ত হয় তখন রব্বুল আলামিন একবার যখন কোনো বান্দা জিনা করার জন্য, অন্যায় কাজ করার জন্য যখন মন্তব্য করলো, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন তার গুনাহটা লিপিবদ্ধ করেন না, যতক্ষণ পর্যন্ত সেই লোকটা সেই কাজে লিপ্ত না হয়ে যায়। এবার যখন সেই লোকটা সেই কাজে লিপ্ত হবে, সেই সময় রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তোমার কি জাহান্নামের আগুন বলে ভয় হয় না? তোমার কি জাহান্নামের আগুন বলে ডর হয় না? তোমার কি জাহান্নামের একবারও ডর তোমার অন্তরে জাগে না? যেই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো আগুন নয়। জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো আগুন নয়। জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের চাইতে 70-69 গুণ তেজওয়ালা, এবং দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের চাইতে 69 গুণ তেজ কমওয়ালা। ওই জাহান্নামের আগুনকে দাও 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 করে জ্বালানো হবে। জ্বালানোর পরে কোন বান্দাকে যখন ওই জাহান্নামের আগুনে ফেলানো হবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ যখন কোন বান্দাকে সেই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব, আমি আল্লাহ যখন কোন বান্দাকে সেই জাহান্নামের ভিতরে ফেলব, তখন ওই জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বালানোর কারণে সেই জাহান্নামের চামড়াগুলি পুড়ে কয়লা হয়ে যাবে, কয়লা হয়ে ঝলসে যাবে। যখন জাহান্নামের আগুনে জ্বালানোর কারণে তার চামড়াগুলি ঝলসে যাবে, তখন আমি আল্লাহ বলবো, আবার তার চামড়াগুলি সেটিং করিয়ে দেয়, আবার চামড়াগুলি পুড়ে ঝলসে যাবে, আবার কয়লা হয়ে যাবে। আবার আমি আল্লাহ বলবো, বান্দারা, আমার ফেরেশতারা, যাও 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 যাও, ওই বান্দাকে কি করো, তোমরা জাহান্নামের আগুনে দাও 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 করে জ্বালানোর পর আবার কয়লা হয়ে গিয়েছে, আবার চামড়াগুলি ঝলসে গিয়েছে, যাও আবার চামড়া সেটিং করিয়ে দাও। সেই লোকটা মনে মনে চিন্তা করবে, বলবে, হায় রে, মনে হয় এবার মরে গেলাম, শেষ হয়ে গেল, মনে হয় আর এইরকম করে জীবিত হওয়া লাগবে না। কিন্তু আল্লাহ বলবেন, না রে গোলাম, কখনোই নয়। তুমি কি জানো নাই, আমি আল্লাহ জান্নাতে এবং জাহান্নামের মধ্যখানে মওত নামক, মৃত্যু নামক বস্তু তারে জবাই করে দিয়েছি। অতএব দুনিয়ার জীবনে কেউ আর কখনোই মরবে না, এবং দুনিয়ার জীবনে আর কেউ কখনোই জাহান্নামে এবং জান্নাতে মরবে না। তারা সদা সর্বদা এইরকমই থেকে যাবে। জাহান্নামের আগুনে জ্বলানোর কারণে তাদের পিঠের চামড়াগুলি ঝলসে যাবে, আর ঝলসে যাওয়ানোর কারণে তাদের অবস্থা এইরকম হবে যে আজকে আল্লাহর ভয় আছে না আমাদের অন্তরে। দুনিয়ার জীবনে যা অন্যায় করতে পারি আমরা করে যাই, কিন্তু আল্লাহর ডর, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আমরা কখনোই সেই কাজে লিপ্ত হব না। আজকে আমাদের দেশে যে ওয়াকফ বোর্ড বিল পাস করানো নিয়ে ষড়যন্ত্র চালিয়েছে আমাদের দেশের সরকার, শ্রী নরেন্দ্র মোদীজি, সে কি ভাবে না তার অন্তরে কি আল্লাহর ডর আসে না? তার হৃদয় কি একবার কাঁপে না? একবার যদি তার হৃদয় কেঁপে যায়, আমাকে মরতে হবে, মরার পর আমার জায়গা হবে জাহান্নাম, আমাকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে, আমি দুনিয়ায় থাকার জন্য আসি নেই। আজকে এই সরকারের চাইতে কঠিন কঠিন সরকার এসেছিল, বাদশা এসেছিল, ফিরাউন এসেছিল, ফিরাউনকেও নীল দরিয়ায় ডুবে ডুবে চলে যেতে হয়েছে, ফিরাউনও বাঁচতে পারে নাই। নমরুদ এসেছিল, ওই নমরুদ নিজেকে আনা রব্বুকুমুল আলা বলল, নিজেকে খোদা, নিজেকে রব বলে মনে করলো,
কিন্তু নমরুদও দুনিয়ার জমিনে বাঁচতে পারে নাই। নমরুদকে একটা মশার কামড়ে যেন মৃত্যুবরণ হতে হয়েছে। আজকে যদি আমাদের উপরে কোনো অত্যাচার করতে আসে, কোন সন্ত্রাসী যদি আমার উপরে জুলুম করে, তাহলে রব্বুল আলামিন একদিন না একদিন আল্লাহর আযাব তাদের উপরে নিয়ে আসবে। কারণ আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ ছাড় দিই কিন্তু ছেড়ে দেই না। আমি আল্লাহ যেই দিন ধরব, তারা বাঁচার কোনো পথ থেকে যাবে না, পথ থাকবে না। যেদিন আমি আল্লাহ তাকে পাকড়াও করব, সেই দিন সে আর বাঁচতে পারবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, নাসুহার 4টা ব্যাখ্যা রয়েছে। প্রথম নম্বরে ব্যাখ্যা হলো, সে নিজেকে এইরকম করে সিলিন্ডার হয়ে যাবে আর বলে, রব্বুল আলামিন যে অন্যায় কাজটা করেছি, আমি আজকের পর থেকে সে অন্যায় কাজটা কখনোই করব না। দ্বিতীয় নম্বরে, সে অন্যায়ের কাছাকাছি যাওয়া যাবে না। তৃতীয় নম্বর হলো, সে অন্যায় কাজটা থেকে তাকে ঘৃণিত করতে হবে, ঘৃণা করতে হবে। এবং 4 নম্বর হলো, সেই কাজের ভিতরে যদি হুকুকুল ইবাদ যদি হয়ে থাকে, তাহলে আমার আল্লাহ কখনোই মাফ করে দেবেন না, কখনোই ক্ষমা করে দেবেন না। যদি হুকুকুল্লাহ হয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। এরকম করে 4-5টা ব্যাখ্যা রয়েছে, যে ব্যাখ্যাগুলোর ভিতরে স্পষ্ট করে জানাতে চাইছে যে সেই লোকটা যদি মনে করে যে আমি আবার করব, আবার পাপের কাছে যাব, আবার সেই গুনাহ করব, সেই গুনাহ থেকে আমি দূরে কখনোই সরে যেতে পারবো না, তাহলে তার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কখনোই কসম কালেও কবুল হয়ে যাবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা জেনে থাকো, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা তোমরা জানো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো রব হয়ে যেতে পারে না, আল্লাহ ছাড়া কারো কাছে কখনোই মাথা নত করা যাবে না, আল্লাহর কাছেই চাওয়া লাগবে। আল্লাহ ছাড়া আমরা কখনোই কারো কাছে কোনো জিনিস চাই না। এবার রব্বুল আলামিন বলেন, আমি যদি তোমাদের রব হয়ে যাই, আল্লাহর পরিচয় তোমরা কি জানো? আল্লাহু লা ইলাহা ইল্লাহ, আল্লাহ ছাড়া কোনোই মাবুদ হয়ে যেতে পারে না। আল্লাহ বলেন, গোলাম রে, ও গোলামের ঘরের আমার পরিচয় তোমরা কি জানো? ওই আল্লাহ শব্দটার ভিতরে আমি আল্লাহকে যেখানেই খুঁজবা সেখানেই পেয়ে যাবা। আল্লাহ শব্দের ভিতরে যদি তোমরা যাও, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহর জায়গায় আল্লাহর পরিচয় পেয়ে নিলা। এবার যদি তুমি মনে করো আল্লাহ শব্দটা থেকে আলিফ বা দিয়ে দিব, তাহলে থেকে যাবে লিল্লাহি, তাহলে ওই লাম থেকে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আবার যদি তুমি মনে করো লাহু থেকে হু কেটে দিব, তাহলে লাহু থেকে লাম কেটে দেব, তাহলে থাকবে হু। তাহলে রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা ওই আল্লাহ শব্দটার ভিতরে আমি আল্লাহকে সব জায়গায় তোমরা পেয়ে যাবা। কারণ তোমরা যেই জায়গায় যাবা না কেন, আমি আল্লাহকে সব জায়গায় পাবা। তাহলে আমি আল্লাহ ছাড়া তোমরা কেউ তওবা কারো কাছে করবা না, আমি আল্লাহর কাছেই তোমরা সদা সর্বদা তওবায় লুটিয়ে পড়বা, সদা সর্বদা। আল্লাহ বারবার ডাক দিয়ে বলতেছে, গোলাম তুমি কত বড় পাপী, তোমার কাজ হলো পাপ করা, আমি আল্লাহর কাজ হলো মাফ করা। তুমি পাপ করতে ভালোবাসো, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমাদের কাজ হলো পাপ করা, আমি আল্লাহর কাজ হলো মাফ করা। তোমরা পাপ করতে ভালোবাসো, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। তোমরা যদি পাপ না করতা, তোমরা যদি অন্যায় না করতা, তোমরা যদি খাতা না করতা, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়ে এমন এক মাখলুক তৈরি করতাম যারা শুধু পাপ করত আর আমি আল্লাহর কাছে মাপ চাইতো। আমি আল্লাহ মাফ করতে বড্ড ভালোবাসি রে গোলাম।
ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, যখন তোমাদের 1/3 রাত শেষ হয়ে যায়, যখন তোমাদের গভীর রজনী হয়ে যায়, সেই সময় রব্বুল আলামিন প্রথম নাম্বার আসমানে এসে ডাক দিয়ে বলে, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দের ঘরের গোলাম, তোমরা আমারে ডাক দাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আবার বলে, ও গোলামের ঘরের গোলাম, বান্দের ঘরের গোলাম, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়া পূর্ণ করে দেব। আবার ডাক দিয়ে বলে, ও গোলাম, তোমরা কে কি পাপ করেছো, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দেব রে গোলাম। ওই জন্য রব্বুল আলামিনের নবী আবার বলেন, ইন্নাল্লাহা ইয়ারসুলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইস-সামাইদ দুনিয়া। ও দুনিয়ার মানুষেরা রে, এই রকম করতে করতে রব্বুল আলামিন আসমানে এসে ডাক দেয় আর বলে, গোলাম, এই রকম করে রাত্রিবেলা হাতখানা বাড়িয়ে দেয় আর বলেন, ও গোলাম, দিনের বেলা অন্যায় করলাম, দিনের বেলা অন্যের সম্পদ লুটলাম, দিনের বেলা কাউরে থাপ্পড় মারলাম, দিনের বেলা কারোর সঙ্গে অন্যায় কাজ করলাম, দিনের বেলা তুমি চুরি করলাম, তোমার পাপের খবর কেউ জানে না। তুমি আমি আল্লাহর দরবারে রাত্রিবেলা হাত দুইখানা বাড়ায় রব্বানা 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 বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দেব রে গোলাম। শুধু দিনের বেলা নাই, দিনের বেলা নাই, এইরকম করে রাতের বেলা নাই, দিনের বেলা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, এইরকম করে দস্তে রহমতের হাত খানা বাড়ায় দেয়, বলে, গোলাম, তুমি রাতের বেলা একা একা অন্যায় করলা, তোমার পাপের খবর তোমার বাবাও জানলো না, তোমার পাপের খবর তোমার মাও জানলো না, তোমার অন্যায়ের খবর তোমার গ্রামের কেউ জানলো না রে গোলাম। একা একা পাপ করলা, একা একা জিনা করলা, তোমার গোপনের পাপটা কেউ জানে না রে গোলাম, আমি আল্লাহ জানি। আমি আল্লাহর কাছে তুমি মাপ চাও, আমি আল্লাহ মাফ করে দেব রে গোলাম। তোমার পাপের খবর কেউ না জানলেও রে গোলাম, আমি আল্লাহ জেনে থাকি। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি, হাই পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি, হাই আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বলতেছে, বান্দা, তুমি যতই বড় গুনাহগার কর না কেন, হে মহিলা হোক বা পুরুষ হোক, তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নামেও দেব, আবার জান্নাতেও দেব। যদি তোমরা প্রকৃতভাবে আল্লাহর বান্দা হয়ে যেতে পারো, তাহলে তোমাদেরকে জান্নাতে দেব, আর যদি তোমরা প্রকৃতভাবে আল্লাহর বান্দা না হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেব। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা রে, বনি আদমের সমস্ত বনি আদমের সন্তান হলো খাতাকার গুনাহগার, সমস্ত লোকগুলি হলো গুনার সঙ্গে জড়িত, সবাই গুনাহ করবে, পাপ করবে, স্বাভাবিক ব্যাপার। ওদের কাজ হলো পাপ করা, পাপ করবে, অন্যায় করবে। সমস্ত বনি আদমের সন্তান হলো খাতাকার গুনাহগার, কিন্তু তাদের ভিতরে উত্তম খাতাকার হলো, উত্তম গুনাহগার হলো সেই গুনাহগার যে গুনাহগার পাপ করলো, পাপ করানোর পরে তওবায় লুটিয়ে পড়লো। পাপ নিয়ে কবরে যেতে চাই না, এমন কোন বান্দা যদি কেউ দুনিয়ার জমিনে হয়ে যায়, তাহলে সেই বান্দাটাই হলো আল্লাহর কাছে সব থেকে প্রেরিত বান্দা। কারণ সে তো জানে কাল কিয়ামতের কোর্টে, মুসিবতের দিনে আল্লাহ যদি বিচার চায়, তাহলে আমি জবাব দিতে পারবো না। আল্লাহ যদি হিসাব চায়, তাহলে আমি আল্লাহ হিসাব দিতে পারবো না। আমি আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি ছাড়া কেউ কখনোই জান্নাতে যেতে পারে না। রোজ হাসরে আল্লাহ আমার
করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পারে পাহাড়ে এখন আশা নাই যে যাব তোরি বিচারে হে আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার আল্লাহ যদি বিচার চায় বলবে বান্দা তোকে যে আমি চোখ দিয়েছিলাম নিয়ামত ওই চোখের শুকরিয়া কি আদায় করছো তুমি শুকরিয়া আদায় করো নাই তাহলে হিসাব দাও তোমার চোখের নিয়ামতের শুকরিয়া কতটুকু তুমি আদায় করেছো আল্লাহর দরবারে আমরা কেউ জবাব দিতে পারবো না তাহলে গুনাহগার হয়ে আমরা কেউ জান্নাতে জাহান্নামে যেতে চাই না আমরা সবাই জান্নাতে যেতে চাই তাহলে জান্নাতে যেতে গেলে কোনো মানুষ যখন জন্ম নেয় তখন নিষ্পাপ হয়ে জন্ম নেয় ওই রকম ভাবে কোন আল্লাহর বান্দা যদি তওবার মতন তওবা করতে পারে আল্লাহর কাছে যদি চাইতে পারে তাহলে সেই লোকটা সেই বাচ্চাটার মতো মাসুম হয়ে যায় আমাদের নবী দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম আনিল খাতা ছিলেন আমাদের নবীর কোনো গুনাহ ছিলেন না কোনো পাপ ছিলেন না আমাদের নবী অন্যায় করেন নাই কখনোই সেই নবী বলেন তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মানুষেরা রে আমি নবী আমার সামনের পিছনের সমস্ত গুনাহগুলো maaf করে দেওয়া হয়েছে তারপরে আমি নবী দিনে 70 বার নয় 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকি আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা বিশ্ব নবী আবার ডাক দিয়ে বলে আমার বান্দা উম্মতিরা তোমরা কি জানো আমি নবী আমার কোনো গুনাহ নেই আমার কোনো পাপ নেই আমার কোনো খাতা নেই আমাকে নিষ্পাপ বলা হয়েছে আমাকে জান্নাতের বাশারাত দেওয়া হয়েছে তারপর আমি নবী দয়ার নবী মায়ের নবী আল্লাহর কাছে 100 বার নয় 70 বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি আল্লাহর কাছে চাইতে থাকি রব্বুল আলামিন আমার যদি গুনাহ হয়ে থাকে রে মাওলা ও বিশাল আকাশের মালিক ও বিশাল জমিনের মালিক আল্লাহ তোমার কাছে চাইতেছি আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো maaf করে দাও আল্লাহ একটা গুনার কারণে আমি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না রে আল্লাহ আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না এই রকম করে আমার নবীজি আমার নবী মায়ের নবী দয়ার নবী আল্লাহর কাছে বারবার ইস্তেগফার করত কিন্তু আমরা গুনাহগার বান্দা আল্লাহর কাছে একবার ইস্তেগফার করতে পারি না যেই নবী উম্মতি বলে ভেবেছে সেই নবী আল্লাহর কাছে বারবার ইস্তেগফার করতেছে কিন্তু আমরা কখনোই করতে চাই না ওই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি তওবার মতো তওবা করে নাই আল্লাহর দরবারে তার যদি তওবা গ্রহণযোগ্য হয়ে যায় কবুল হয়ে যায় তাহলে সেই লোকটা কেমন নিষ্পাপ হয়ে যায় তার কোনো গুনাহ থাকে না তার কোনো খাতা থাকে না তার কোনো অন্যায় থাকে না যেমন করে একটা শৈশবে বাচ্চা জন্ম নেয় ওই বাচ্চাটা জন্ম নেওয়ানোর পরে তার যেমন কোনো গুনাহ থাকে না তার যেমন কোনো খাতা থাকে না সেই বাচ্চাটার মতো সেই লোকটা হয়ে যায় তাহলে সেই লোকটা যদি সেই বাচ্চাটার মতো হয়ে যায় তাহলে সেই লোকটা তো অবশ্যই জান্নাতে যাবে কিন্তু আমরা মুসলমান আল্লাহর কাছে তওবায় লুটিয়ে পড়তে পারি না গুনাহ করে আজীবন কিন্তু গুনাহ করার পরে সিলিন্ডার হতে পারি না আমাদের মনে আসে না যে আমি যে নামাজ পড়লাম আমার নামাজটা কি কবুল হলো কি হলো না আমার এটা মনে আসে না আমি এটা চিন্তা করতে পারি না আমাদের নবী দয়ার নবী মায়ের নবীর জামানায় একজন সাহাবী তার নাম হলো দাহিয়া কলবি কোন কোন বর্ণনা এসেছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আসানোর পরে বিশ্বনবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন মুসলমান যখন হয়ে গেলেন
ইসলাম যখন কবুল করলেন, ইসলাম কবুল করানোর পরে আমার নবীজি বললেন, ও আবু দারদা, তুমি যখন কালেমা পড়ে নিয়েছো তোমার জীবনের সব গুনাহগুলি মাফ হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন, তোমার সমস্ত গুনাহগুলি মাফ হয়ে গিয়েছে আবু দারদা। এবার সেই সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, হায় রে, আমি তো ছোট মোটো গুনাহ করি নাই, আমি তো সামান্য তামান্য গুনাহ করি নাই, আমার গুনাহগুলি মাফ হয়ে যাবে। বিশ্বনবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, কেউ যদি কালেমা পড়ে নাই, কালেমা পড়ানোর পরে সেই লোকটা যেমন জন্ম নেওয়া বাচ্চা হয়ে যায়, সেই লোকটা তার অতীতের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যায়। অনুরূপ ভাবে আমার সাহাবায়ে কেরামের কেউ তোমরা কালেমা পড়লে তোমাদের এইরকম তোমরা মাফ হয়ে যাও, তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যায়। সেই সময় দহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমার জীবনের গুনাহগুলি মনে হয় মাফ হয় নাই রে নবীজি। নবীর সাহাবী সেই সময় দ্বিতীয়বার নবীর প্রশ্ন করলেন, নবী, আমার গুনাহগুলি মনে হয় মাফ হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী, তোমার গুনাহগুলি মাফ হয়ে গিয়েছে রে সাহাবী, তোমার অন্যায়গুলি মাফ হয়ে গিয়েছে। এবারে সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, মনে হয় আমার গুনাহগুলি মাফ হয় নাই রে নবীজি। একবার, দুইবার, তিনবার করে আমার নবীকে জিগাই, নবী গো, মনে হয় আমার অন্যায়গুলি, আমার খাতাগুলি মাফ হয়ে যায় নাই রে নবীজি। একবার, দুইবার, তিনবার যখন বলছে, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, বলো 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 বলো, তুমি কি এমন অন্যায় কাজ করছো, তুমি কি এমন খাতা করছো, তুমি কি এমন জুলুম করছো যে আমি নবী বলতেছি তোমার গুনাহগুলি মাফ হয়ে গিয়েছে কিন্তু তুমি মানতেছো না? বলো বলো বলো, তুমি কি এমন অন্যায় কাজ করেছো বলো তো। সেই সাহাবী বললেন, নবী গো, আমার কাজটা অনেক বিরাট বড় হয়েছে গো নবীজি, আমার অন্যায়টা অনেক বড় হয়েছে রে নবীজি, আমার পাপটা যেমন তেমন পাপ নাই রে নবীজি, আমার গুনাহটা যেমন তেমন গুনাহ নাই রে নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী গো, আমি যখন বাড়িতে ছিলাম, আমার স্ত্রীর গর্ভে আমি বাচ্চা রেখে গিয়েছিলাম রে নবীজি। আমি যখন বিদেশে চলে গেলাম, আমি যখন সফরে চলে গেলাম, তখন আমার স্ত্রীকে, আমার অর্ধাঙ্গিনীকে, আমার বিবিকে বললাম, ও আমার বিবি রে, আমি তো এখন বিদেশে চলে যাব, আমি এখন সফরে চলে যাব, আমি যখন সফরে চলে যাব, তোমার বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্ম নেবে, তাহলে বাচ্চাটা যদি জন্ম নেয়, তাহলে ওই বাচ্চাটার ভিতরে, ওই পেটের ভিতর থেকে যেটা বাচ্চা জন্ম নেবে, ওই বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে তারে বাঁচিয়ে রাখবা, আর যদি মেয়ে হয় তাহলে তারে শেষ করে দেবা, অর্থাৎ মেয়েটারে বাঁচিয়ে রাখবা না। এই উপদেশ দেওয়ানোর পরে আমি চলে গেলাম বাইরে। যখন আমি চলে গেলাম, আমার বিবিকে বাড়িতে রেখে, আমার অর্ধাঙ্গিনীকে, আমার স্ত্রীকে বাড়িতে রেখে আমি বাইরে চলে গেলাম। বাইরে যাওয়ানোর পরে যেন অনেক দিন পরে আমি বাড়িতে ফিরবো, এর আগে যেন আমার স্ত্রীর গর্ভের বাচ্চাটা ছেলে হয় নাই রে নবীজি, ওটা একটা মেয়ে হয়েছিল। মেয়ে হওয়ার কারণে ওই মেয়েটারে সুন্দর রমণী হয়েছে। সুন্দর যখন হয়েছে, আমার স্ত্রী ওই মেয়েটার নাম যেন জামিলা রাখছে রে নবীজি। যখন জামিলা রাখছে, ওই মেয়েটারে পড়োশির বাড়িতে মানুষ করে করে বড় করেছে রে নবী। বড় করানোর পরে যখন আমি বাড়িতে আসছি, ওই সময় মেয়েটাকে আমার কাছ থেকে দূরে রেখে দিয়েছে। আমি তখন বাড়িতে আসলাম, যখন খাওয়া দাওয়া হয়েছে, এবার আমি আমার স্ত্রীকে জিগাইতেছি, আমি আমার স্ত্রীকে বলতেছি, আমার প্রাণের স্ত্রী, বলো বলো বলো, তোমার পেটে যেই, তোমার গর্ভে যেই বাচ্চাটা আমি রেখে গিয়েছিলাম, ওই পেটের গর্ভের বাচ্চাটা কোথায় গেল? বলো বলো বলো, ওটা কি বাচ্চা হয়েছিল? ওটা ছেলে হয়েছিল না মেয়ে হয়েছিল? বলো। সেই সময় যেন আমার স্ত্রী আমারে ডাক দিতেছে আর বলতেছে, আমার স্বামী জান, ওটা একটা মেয়ে হয়েছিল। যেমনি মেয়ে হয়েছিল, মেয়ে হওয়ার কারণে আপনি তো আমারে মারতে বলেছিলেন, তুমি তো আমাকে মারতে বলেছিলেন রে স্বামী জান, অতএব ওই বাচ্চাটারে মেরে দিয়েছি, ওই বাচ্চাটারে দুনিয়ার জমিনে রাখি নাই। এই সময় যেন
আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসানোর পরে কিছুদিনের ভিতরে যেন সুন্দর একটা ফুটফুটে সুন্দর মেয়ে যেন আমার চোখের সামনে ঘোরাঘুরি করতেছে। যেমনি ঘোরাঘুরি করতেছে নবীজি, তখন আমার সামনে যখন মেয়েটা ঘোরাঘুরি করতেছে, তখন একদিন আমার স্ত্রীকে আমি বললাম, আমার স্ত্রী বলো বলো এই মেয়েটা কার বলতে কি পারবা? সেই সময় আমার স্ত্রী ডাকে দিয়ে বলে, আমার প্রাণের স্বামী রে। আমার স্ত্রী বলল, যখন এই প্রাণের স্বামী রে, এটা হলো আপনার কন্যা। যেই কন্যাটারে আপনি মারতে বলেছিলেন সেটাকে আমি মারতে পারি নাই। আমার অন্তরে দয়া হয়েছিল, আমার অন্তরে মায়া হয়েছিল, আমার অন্তরে প্রীতি চলে এসেছিল, আমার অন্তরে বড় দরদ হয়েছিল রে স্বামী। ওই কারণে আমি মারতে পারি নাই। আমি যখন মারতে পারি নাই রে স্বামী, তখন এই মেয়েটার আমি মানুষ করেছি। এবার আপনি যদি রাখতে চান তাহলে রাখেন, পড়োশির বাড়িতে রয়েছে। সেই সময় যেন আমার অন্তরের ভিতরে মায়া জাগলো গো নবীজি। যখন আমার অন্তরের ভিতরে মায়া জাগলো, আমি আমার মেয়েটারে যেন সুন্দর করে লালিত পালিত করতে শুরু করলাম। লালিত পালিত করতে করতে গো নবীজি আমার মেয়েটারে সুন্দর করে বাড়ির ভিতরে রাখলাম। রাখতে রাখতে যেন এই সময় যেন শয়তান আমার অন্তরের ভিতরে কুমন্ত্রণা দিয়ে দিলে, বলল, যুবক রে, ও যুবক, তোমার মতো পাগল কেউ হয়ে যেতে পারে না, তোমার মতো অপদস্থ কেউ হয়ে যেতে পারে না। দুনিয়ার জমিনে তুমি মেয়ে সন্তান জন্ম দিলা, জন্ম দেওয়ানোর কারণে তোমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতে হবে। অন্য জায়গায় বিয়ে দিতে গেলে তুমি কি জানো 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 তোমাকে লাঞ্ছিত হওয়া লাগবে, তোমাকে অপমানিত হওয়া লাগবে, তোমাকে সমাজের কাছে অপমানিত হতে হবে। তুমি কি জানো? সেই সময় শয়তান আমারে কুমন্ত্রণা দিল। যেমনি আমার ভিতরে শয়তান কুমন্ত্রণা দিল গো নবীজি, সঙ্গে সঙ্গে আমার প্রাণের স্ত্রীকে বললাম, আমার স্ত্রী রে, ও আমার অদ্দানগিরি, তুমি আমার মেয়েটারে সুন্দর করে সাজায় দাও। সুন্দর করে সাজানোর পরে আমি আমার মেয়েটারে বললাম, আমার মেয়ে রে, তোমাকে আমি তোমার নানির বাড়ি নিয়ে যাব, বেড়াতে নিয়ে যাব, বাজারে নিয়ে যাব, চলো চলো। আমার স্ত্রী আমার মেয়েটারে সুন্দর করে গোসল করালো, সুন্দর করে জামা পরালো রে নবীজি। সুন্দর করে জামা পরানোর পরে ওই মেয়েটার হাতখানা আমার হাতে দিয়ে দিল আর বলল, ও আমার স্বামী জান, তোমার মেয়েটারে সুন্দর করে নিয়ে যাবা। আমি 10 মাস 10 দিন মা জননী গর্ভে ধারণ করেছি, এই মেয়েটারে গর্ভে ধারণ করানোর করে জন্ম দিয়েছি। তারপরে মেয়েটারে আমি মারতে পারি নাই রে আমার স্বামী। যাও যাও যাও, বাজারের দিকে নিয়ে যাও, সুন্দর করে নিয়ে যাবা। এই মেয়েটারে যাতে একটু কষ্ট না হয়, এই মেয়েটারে সুন্দর করে ঘোরাবা। সেই সময় যেন আমি তাকে নিয়ে চলে গেলাম বাজারের দিকে। এবারে বাজারের দিকে রাস্তাটাই না গে গো নবীজি, অন্য একটা রাস্তা ধরে নিয়েছি। অন্য রাস্তা ধরানোর কারণে গো নবীজি আমার মেয়েটা আমার ডাক দেয় আর বলে, আব্বা, এটা তো বাজারের রাস্তা নয় রে আমার আব্বা, এটা তো জঙ্গলের রাস্তায়, কোথায় যাইবারে আব্বা? সেই সময় আমার মেয়েটা আমার আব্বা 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 বলে ডাক দিতেছে আর বলতেছেন, আব্বা আমার পানি পান করানো লেগেছে, আমি আর হাঁটতে পারি না রে আমার আব্বা জান। সেই সময় পানি পান করানোর জন্য আমার মেয়েটা আমার বারবার বারবার কাকুতি মিনতি করতেছে গো নবীজি। যখন পানি পান করানোর জন্য বারবার বলতেছে, তখন আমি আমার মেয়েটার একটা সুযোগ বুঝে একটা অস্ত্র নিলাম গো নবী। অস্ত্র নেওয়ানোর পরে সুন্দর করে একটা গর্ত খনন করতে শুরু করলাম। একটা গর্ত খনন করব, এই সময় একটা অস্ত্র নিলাম। অস্ত্র নেওয়ানোর পরে একটা গর্ত খনন করতে শুরু করলাম। যেমনি আমি গর্ত খনন করতে শুরু করেছি, গর্ত খনন করতে করতে গো নবীজি যখন ওই ধুলাগুলি, ওই বালিগুলি আমার দাড়ি মোবারকে পড়ে গো নবীজি, তখন আমার কলিজার টুকরা মেয়েটা আমার আব্বা বলে ডাক দেয় আর বলে, আব্বা জান, আপনার এত কষ্ট করা লাগবে না রে আমার আব্বা, আপনার এত দুঃখ করা লাগবে না রে আব্বা। দুনিয়ার জমিনে আপনি আমার পানি পান করানোর জন্য কত কষ্ট করতেছেন গো আমার আব্বা। আপনি পানি পান করার জন্য এত বড় গর্ত খনন করতেছেন,
আপনার কষ্ট আমার সহ্য হয় না রে আমার আব্বা জান, আপনি ছেড়ে দিন ছেড়ে দিন। সেই সময় আমার মেয়েটারে আমি বুঝাইতেছি, আমার কলিজার টুকরা মেয়ে, তোমার পানি পান করানোর জন্য আমি কষ্ট করতেছি রে আমার মেয়ে। সেই সময় আমার মেয়েটা বুঝতে পারে না, আমার আব্বা আমার জন্য কবর খনন করতেছে, আমার আব্বা আমার জন্য গর্ত খনন করতেছে। সেই সময় যখন গর্তটা খনন করা হয়েছে গো নবীজি, যখন গর্তটা কমপ্লিট হয়ে গিয়েছে গো নবীজি, যেমনি গর্তটা কমপ্লিট হয়ে গিয়েছে, সেই সময় আমি আমার মেয়েটারে উম্মে জামিলা রে ডাক দিতেছি, ও জামিলা এসো এসো এসো, গর্ততে পানি আসছে কিনা দেখো তো, গর্ততে পানি আসছে কিনা একটু দেখো। আমার মেয়েটারে আমি বারবার ডাক দিতেছি আর বলতেছি, মেয়েরে দেখ 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 ওই গর্তের ভিতরে পানি এসেছে কি আসে নাই। সেই সময় আমার মেয়েটা ওই গর্তের দিকে তাকাইছে গো নবীজি, যেমনি গর্তের দিকে তাকাইছে, আমার নিষ্ঠুর পাষাণ দিলে একটুকু দয়া হয় নাই গো নবীজি, আমার নিষ্ঠুর পাষাণ দিলে একটুকু মায়া হয় নাই রে নবীজি। আমি একটু চিন্তা করি নাই, আমি একটু ভাবনা করি নাই রে নবীজি, আমার মেয়েটার ধাক্কা দিয়ে ওই গর্তের ভিতরে ফেলে দিয়েছি গো নবীজি। যেমনি আমার মেয়েটা গর্তের ভিতরে পড়ে গিয়েছে, আমার মেয়েটা যেমনি গর্তের ভিতরে পড়ে গিয়েছে গো নবীজি, ওই গর্তের ভিতরে পড়ানোর পরে চিন্তা করতেছে, আমার আব্বা তো আমাকে মারার জন্য এই জঙ্গলের ভিতরে নিয়েছে, যে আমি বুঝতে পারি নাই। ও আমার আব্বারে আমার মেরো না, ও আমার আব্বা আমার মেরো না, দুনিয়ার জমিনে আমি বাবা বলে পরিচয় দেব না রে বাবা, আমি দুনিয়ার জমিনে সলিমুদ্দিনের মেয়ে বলে পরিচয় দেব না। আমি আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার আব্বাকে ভালো রেখো, আমার আব্বাকে তুমি সুস্থ রেখো, সদা সর্বদা দোয়া করব। সেই সময় আমার মেয়েটা কবরে পড়ে পড়ে গো নবীজি, গর্তের ভিতরে পড়ে পড়ে আমার জন্য বলতেছে, আব্বা জান শুধুমাত্র আমার প্রাণের ভিক্ষা দাও রে আমার আব্বা, দুনিয়ার জমিনে আমি বাঁচতে চাই। ভিক্ষা করে করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে গিয়ে মানুষের কাছে 5 টাকা 2 টাকা 1 টাকা করে নিয়ে নিয়ে আমি ভিক্ষা করে আমার জীবন যাপন করাবো, কিন্তু দুনিয়ার জমিনে বাবা বলে কোথাও পরিচয় দেব না, বাবার পরিচয় কোনো জায়গায় দেব না। সেই সময় আমি আমার আব্বাটারে বারবার বারবার বললে গো নবীজি, আমার মেয়েটা বারবার কাগতিয়ার মিনতি করলো, বারবার কাগতিয়ার মিনতি করানোর পরেও আমার মতো নিষ্ঠুর পাষাণের দিলে একবার মায়া হলো না, একবার দয়া হলো না গো নবীজি। এবার আমি মাটিগুলি চাপা দিতে শুরু করলাম গো নবীজি, এক এক করে মাটিগুলি চাপা দিতে দিতে গো নবীজি, যেন আমি মাটিগুলি চাপাইতেছি গো নবীজি। সেই সময় বারবার আমার জামিলা আমার আব্বা আব্বা বলে ডাকতেছে, আমার আব্বা আমারে মেরো না, আমারে মেরো না, আমারে মেরো না। আমার আব্বা যখন বারবার ডাকে গো নবীজি, আমার দিলের ভিতর তারপরে কিন্তু দয়া হয় না, তারপরে কিন্তু মায়া হয় না, তারপরে দিলটা একবারে কাঁপে না গো নবীজি। আমি মাটি চাপা দিয়ে এবার যেন তারপরও যেন মৃত্যুবরণ করে না আমার মেয়েটা, এইরকম করে মস্ত বড় একটা পাথর লইয়া গো নবীজি, মস্ত বড় একখানা পাথর লইয়া আমি আমার জামিলার মাথার উপরে মারলাম গো নবীজি। যেমনি আমার জামিলার মাথার উপরে মারছি গো নবীজি, জামিলার মাথার উপরে মারানোর পরে মারানোর কারণে গো নবীজি আমার জামিলার এরকম করে মাথা থেকে রক্ত ফিনকি দিয়ে যেন ছিটকে পড়েছে গো নবীজি। এবারে যেন আমার জামিলা আব্বা 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 বলে ডাক দিতেছে, আমি সেই জায়গা থেকে যেন পিঠ ফিরিয়ে চলে আসলাম গো নবীজি। সেই জায়গা থেকে চলে আসানোর কারণে আমার কানের ভিতরে যেন আব্বা আব্বা ডাকটা এখন পর্যন্ত পৌঁছাতেছে গো নবীজি। মনে হয় আমার মতো পাপী, আমার মতো গুনাহগার, আমার মতো খাতাকারকে আল্লাহ মাফ করবে না গো নবীজি। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনতেছিলেন, টস 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 করে চোখ দিয়ে যেন চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল, সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষেরা রে, কোনো মানুষ এইরকম করতে পারে নাকি? মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে নাকি, যে নাকি নিজের জন্মা বাচ্চাটারে, নিজের কলেজার টুকরা মেয়েটারে এইরকম করে দাফন
করতে পারে, জানতো দুনিয়ার জমিনে দাফন করে দিতে পারে। তুমি কি কোরআনের আয়াত বুঝো না নাকি? ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিন রব্বুল আলামিন ওই সমস্ত বাচ্চাদেরকে প্রশ্ন করবে আর বলবে, ও বাচ্চারা বলো বলো বলো, তোমাদেরকে কোন অপরাধে মারা হয়েছিল বলো তো, তোমাদেরকে কেন মারতেছিল বলো। সেই সময় সেই বাচ্চাগুলো বলবে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার আব্বা আমারে মৃত্যুবরণ করেছিল, আমার জান্ত দাফন করেছিল শুধুমাত্র বিয়ে দেওয়ানোর কারণে, টাকার ভয়ে রিজিকের ভয়ে আমারে মারছিল রে আল্লাহ। সেই সময় রব্বুল আলামিন বলবেন, গোলাম রে, ও গোলামের ঘরে গোলাম, তুমি কি জানো না আমি আল্লাহ রিজিকের মালিক, আমি আল্লাহ খাবার দেনের মালিক, আমি আল্লাহ সমস্ত মানুষদেরকে খাবার দিই। তুমি কি জানো না আমি আল্লাহ ছাড়া কেউ খাবার দিতে পারে না? তাহলে তুমি কেন চিন্তা করতেছিলা? তোমার কেন চিন্তা হয়েছিল? তুমি তোমার মেয়েটাকে বিয়ে দেওয়ার ভয়ে, টাকার ভয়ে, খাওয়ার ভয়ে তুমি তোমার মেয়েটাকে জ্যান্ত দাফন করেছিলা কেন? সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন চোখ বেয়ে যেন টস 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 করে যেন পানি আসতেছে। সেই সময় যেন বিশ্বনবী বললেন, কোন মানুষকে সব কাজ করতে পারে নাকি? সেই সময় যেন আমাদের নবী, দয়ার নবী একটা অ্যানাউন্স করে দিলেন, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে কারো যদি একখানা কন্যা সন্তান থাকে, তিনখানা কন্যা সন্তান থাকে, ওই কন্যার গুলি যদি সুন্দর করে লেখাপড়া করাই, সুন্দর জায়গায় বিয়ে পড়িয়ে দেয়, তাহলে আমি নবী আর তিন কন্যার বাবা একসঙ্গে জান্নাতে থাকবো। সাহাবারা প্রশ্ন করলেন, নবী গো, কারো যদি দুইটা কন্যা থাকে, তাহলে নবীজি বললেন, দুই কন্যার বাবা আমি একসঙ্গে জান্নাতে থাকবো। আবার কেউ প্রশ্ন করলেন, নবী গো, কারো যদি একটা কন্যা থাকে গো নবীজি, তাহলে ওই এক কন্যার বাবা আর আমি নবীকে একসঙ্গে জান্নাতে থাকবো। সেই সময় নবীজি বললেন, এক কন্যার বাবা আর আমি নবী একসঙ্গে জান্নাতে থাকবো। তাহলে তোমরা কি করবা? তোমরা মহিলাদের সম্মান করবা, নারীদের তোমরা ইজ্জত করবা, নারীরাকে তোমরা ভালোবাসবা, তাহলে আমি নবী তোমাদেরকে ভালোবাসবো। নারীদের সম্মান আমাদের নবী দিলেন, কিন্তু নারীরা, মহিলারা নিজের সম্মানকে হারিয়ে দিতেছে, নিজের সম্মানকে তারা বজায় রাখতে পারে না। আমাদের নবী বললেন, তোমরা যদি এই কাজগুলি করো তাহলে তোমরা সম্মানের পাত্র হয়ে যাবা, তোমরা জান্নাতে চলে যাবা। আজকে মহিলারা বেহায়ার মতো, বেপরদার মতো চলতেছে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ولا تبرجنا تبرج الجاهلية الأولى। رب العالمين বলে, দুনিয়ার মানুষেরা রে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও মহিলার দলেরা, তোমরা হলা বাড়িতে